হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আজকে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। দেখো আমি কেন একটা প্যান বসাইছি। প্রথমে দিলাইছি রসুনের বাটা, এরপরে দিমা পেঁয়াজ বাটা, এরপরে দিমা আদা বাটা। আজকে রান্না করবো আমরা সিলেটি বিখ্যাত আলুর ডাইল ডিম বাঙ্গিয়া। দেখতে থাকুক সবাই। আশা করি ভিডিওটা ভালো লাগবো। যার সামনে যাইব প্রথমে, তারপর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আসলে প্রথমে আমার শখ আছিল, এখন নেশা হয়ে গেছে। একটা ভিডিও না ছাড়লে না হয়। দেখো কেন আমি পরিমাণ মতো সব কিছু দিয়া লবণ দিলাইছি। এখন বালা করি মশলা খসাইলিমু আর দেখতে থাকুকা। যদি আমার ভিডিওর কোনো অংশ যদি খবর ভালো লাগিয়া থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। দেখো আমার মশলা 51 বাজে হয়ে গেছে। এখন গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া দিলাম, সামান্য জিরার গুঁড়া দিলাম, আর আমার হাতে বানানো একটা মশলা গুঁড়া দিলাম, আর আদা ধনিয়া, হলুদ, মরিচ গুলিয়া রাখি দিছি আগে। এখন দিলাইমু তেজপাতার সাথে দিমু। দেখতে থাকুকা। আসলে আমার ভাই বোন হল্লা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে আপনারা ধন্যবাদ দিয়া ছোটো করতাম নাই, বুঝছেন নি। আমি আপনারা লাগি দোয়া করি সবসময়, আপনারা ভালো থাকতা। আর আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমি আপনাদের জন্য দোয়া করি সবসময়, আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা, আর সকলের মনের আশা পূরণ হইতো। আমার লাগিও দোয়া করবা, আমার ফ্যামিলির লাগিও দোয়া করবা। আজকে আমরা দেশি আলু দিয়া ডাইল করলাম। আখতো জানো হয়েছে খাইতাম, রান্না করে লাইছি। আসলে খুবই মজা হয়েছে। আমি অলরেডি খাইয়া বয়স দিয়েছি। এখন আমার ছাদ বাগান থেকে গিয়া কাঁচামরিচ আনছি। গরুর কাঁচামরিচ আসিল না, 4-5টা কাঁচামরিচ, এটা ফুকমরিচ কইন, খালা ফুকমরিচ, ওটা দিলাইছি। এখন দিলাম আলু দিয়া বালা করে কষাইয়া, আর ডিম বাঙ্গিয়া দিলাম। দেখো বেশি নাই, অল্প দিয়া বালা করে কষাইলিম মশলার লগে। দেখতে থাকুকা। দেখি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে লইবা। আমার আপুরা ভাইরা, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, এটাই আমার চাওয়া, আর কিচ্ছু না। আপনারা যেরকম আমার পাশে থাকবা, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আর করলাম। ও দেখো কেন আমি বেশ করি 5-6টা ডিম একখানো বাঙ্গিয়া দিলাইছি দিয়া, আর এখন ঝোল দিলাম। আর বেশি জিও করতাম না, কারণ সব কিছু সিদ্ধ, বেশি জিও করলে আবার হয়ে যাব, শক্ত হয়ে যাব। এখন পরিমাণ মতো ঝোল দিয়া গুড়িয়া দিলাম। দেখতে থাকুকা। আর আমার নতুন নতুন বন্ধু হল, যারা অলরেডি বন্ধু হয়ে গেছেন, তারা তো আর আমার রেগুলার ভিডিও দেখেন, কমেন্ট করেন। আপনারা লাগে অনেক অনেক দোয়া আর শুভকামনা। আপনারা আমার এইভাবে সাপোর্ট করিয়া যাইবা, আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসলে আমরা ছোটো থাকি বড় হইতাম হইব, আস্তে আস্তে বড় হইতাম। আপনারা যদি পাশে না থাকেন তা আসলে বড় হইতাম পারতাম না। আজ অনেক কথা কইলিছি ছোট্ট একটা ভিডিওর মাঝে। দেখতে থাকুকা। আর যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা। আশা করি আমার কথা বুঝতে পারছেন। দেখো কেন আমার এখন হয়ে গেছে। এখন দিলাইমু বিলাতি ধনিয়া পাতা, তাও আমার ছাদটাকে তুলিয়ে আনছি। এখন দিলাইমু দিয়া লামাইলিমু। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকবা। এইভাবে আমার সাপোর্ট করিয়া যাইবা, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।